হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমরা যোগজীকরণ পার্ট 1 শেষ করছি। আজকে আমরা পার্ট 2 শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতে যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে বলছে x ইকুয়াল টু বি, এটা একটা রেখা, তাই না? আবার y ইকুয়াল টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা কিসের ইকুয়েশন বলো তো? এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, একটার উপরে স্কোয়ার আছে, দেখছো? তারপরে y ইকুয়াল টু 0 মানে হচ্ছে x অক্ষ, তারপর x ইকুয়াল টু 0 মানে হচ্ছে y অক্ষ। তো এগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটাকে r1 আর একটাকে r2 দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে? তো এই যে দুইটা ক্ষেত্রফল, এরা এমন হবে যে প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি বিয়োগ করো, সেই বিয়োগফলটা হবে 1/4, ঠিক আছে? এরকমটা হয়ে বি এর মান বের করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই পেঁচানো কোশ্চেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি চিত্রটা আঁকতে পারতে হবে, বুঝছো? তুমি যদি চিত্রটা আঁকতে পারো তাহলে তোমার কাজ 50% শেষ। আমি জাস্ট একটু চিত্র আঁকার ট্রাই করি, হ্যাঁ? তুমি এদিকে দেখো, ধরো এটা হচ্ছে দুইটা এক্সিস, হ্যাঁ? এখন তুমি এদিকে দেখো, ফার্স্ট হচ্ছে এক্স ইকুয়াল টু বি, খেয়াল করছো? এক্স ইকুয়াল টু বি। আচ্ছা, ফার্স্টে আমি এই পরাবৃত্তটা আঁকি, বলতো ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেমন হবে? তুমি কি বুঝতে পারতেছো যে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ারটা কেমন হবে? শেপটা 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তুমি খেয়াল করো, এখানে যদি এক্স এর ভ্যালু 1 বসাও, তাহলে 1 মাইনাস 1 হয়ে কিন্তু 0 হয়ে যাবে, বুঝছো? তো এক্স এর ভ্যালু 1 কোথায় হইতে পারে বলতো? ধরো এক্স এর ভ্যালুটা 1 হচ্ছে এখানে, বুঝছো? আমি ধরলাম এই জায়গায় হচ্ছে 1। তো এরকমটা যদি হয়, তুমি খেয়াল করো 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কাইন্ড অফ এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের সাথে তুমি কম্পেয়ার করতে পারো। তুমি বলতে পারো যে ভাই এটা তো নেগেটিভ, কিন্তু এখানে স্কোয়ার থেকে এটা পজিটিভ হয়ে যাবে, বুঝছো? তো ওয়াই ইকুয়াল টু 1/x স্কোয়ারের গ্রাফ আবার আমরা সবাই জানি, সেটা কিন্তু এরকম, এই যে, তাই না? এরকম না? তো এখনো কিন্তু আসলে সেম হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আগে জিরো কোথায় হইতো? জিরোতে। এই যে এখানে জিরো বসাগে তুমি এখানে জিরো পাও, কিন্তু এখানে এক্স এর ভ্যালু 1 বসাগে তুমি ওয়াই এর ভ্যালু 0 পাবা। তার মানে এখান থেকে শুরু হবে, বুঝছো? তার মানে আমি একটু আঁকার ট্রাই করতেছি, দেখো শেপটা আসলে এরকম হবে। এই যে এই শেপটা, বুঝছো? এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত চিত্রটা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন তোমাকে কি বলছে? বলছে যে এক্স ইকুয়াল টু বি, ঠিক আছে? এক্স ইকুয়াল টু বি, সেটা একটা ভ্যালু, আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু বিটা হচ্ছে এখানে। আচ্ছা, আমি ধরে নিলাম এক্স ইকুয়াল টু বি এই জায়গায়, তাহলে এটা তো একটা রেখা হবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু বি রেখাটা কোনটা হইতে পারে? ধরলাম যে এই রেখাটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি, যেখানে প্রয়োজনে লিখে দিই এটা এক্স ইকুয়াল টু বি। তারপরে কি দিছে বলতো? ওয়াই ইকুয়াল টু 0 মানে কি? এক্স অক্ষ, এক্স অক্ষ তো এইটা। তারপর কি? এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা আমি কানেক্ট করে দিচ্ছি, এই যে দেখো। তো বলছে দুইটা ক্ষেত্রফল তৈরি হয়েছে কিভাবে, তুমি খেয়াল করো। একটা হচ্ছে জিরো থেকে বি পর্যন্ত, তো জিরো কোথায়? এখানে, এখান থেকে বি পর্যন্ত, তার মানে একটা ক্ষেত্রফল হচ্ছে আসলে এটা, এ দেখো এটা প্রথম যে r1, সেটা কিন্তু এটা, দেখছো? আর আরেকটা ক্ষেত্রফল কোথায় তৈরি হয়েছে? বি থেকে 1 পর্যন্ত, মানে এই যে বি, এখান থেকে 1 পর্যন্ত। এই পয়েন্ট যে 1, এটা তো আমরা এতক্ষণে জানি, তাই না? 1 এই তো 0 হয়, এটা তো x ইকুয়াল টু 1। তার মানে দ্বিতীয় যে ক্ষেত্রফলটা, সেটা অবশ্যই এটা। এই যে দেখো, দ্বিতীয় ক্ষেত্রফল এটা। তো তোমার কি জানতে চাইছে দেখো তো? r1 মাইনাস r2 মানে এই ক্ষেত্রফলটা থেকে দ্বিতীয়টা যদি বিয়োগ করো, তাহলে তুমি পাবা 1/4। আর এমনিতেও দেখা যাচ্ছে যে এটা বড়, তাই না? তো যদি এরকম হয়, বি এর ভ্যালুটা বের করতে বলছে, তাহলে বলতো এটা কিভাবে সলভ করতে হবে? কিছুই না, আগে হচ্ছে আমার এই ক্ষেত্রফলটা বের করব, দেন এই ক্ষেত্রফলটা বের করব, করে দুইটা বিয়োগ করে 1/4 ধরবো, শেষ। আচ্ছা, আমি জাস্ট এখন শুরু করতে যাচ্ছি, দেখো। তা আমি প্রথম ক্ষেত্রফলটা বের করি, r1, ঠিক আছে? r1 সমান কি হবে? ইন্টিগ্রেশন, দেখো এটা শুরু কোথায় থেকে? এখান থেকে লিমিট, এটা কত? 0।
আচ্ছা, এটা জিরো, তারপরে এটা কত বি, তাহলে আমি ইন্টিগ্রেশন এতটুক করব। তাহলে আমি ইন্টিগ্রেশনটা করব জিরো থেকে বি পর্যন্ত। আপার কার্ভ কোনটা, এটা না? এই যে উপরের গ্রাফ কোনটা, এটাই তো। আপার ফাংশনও বলতে পারো। এখানে বলতো এক্স এর ভ্যালু কত, বা ওয়াই এর ভ্যালু, সেটা হচ্ছে 1 - x²। দেখো এক্স এর ভ্যালু তো এখান থেকে নিছি জিরো থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এবার হচ্ছে ওয়াই এর ভ্যালু নিব, ওয়াই হচ্ছে ফাংশন উপরের দিকে, সেই ফাংশনটা হচ্ছে 1 - x²। তাহলে দেখো 1 - x²। জাস্ট এটা ইন্টিগ্রেশন করলেই আমি আর ওয়ানটা পেয়ে যাব, বুঝছো? তো এটা কি আমি কমপ্লিট করব? হ্যাঁ, কমপ্লিট করে ফেলি। দেখো এখানেই করে ফেলতেছি। x² এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে x³/3। x³/3, ঠিক আছে। এখন প্রবলেম হলো এটা তো x না, এটা হচ্ছে 1 - x। 1 এর ডেরিভেটিভ 0, -x এর ডেরিভেটিভ -1, তাই একটা -1 দিতে হবে, বুঝছো? মানে মাইনাস দিয়ে গুণ করলাম। তারপরে দেখো, তারপর কি, তারপর আর কিছুই না, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এখন হচ্ছে আমার লিমিটটা বসাইতে হবে। দেখো লিমিট কত হবে, লিমিট হচ্ছে জিরো থেকে বি পর্যন্ত। তাহলে তুমি এখানে ফার্স্ট হচ্ছে আপার লিমিট বি বসায় দাও, বি বসালে এটা কি হবে, এটা হবে -1 - b^3। এরপর লোয়ার লিমিটটা বসাইতে হবে, বসায় বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখানে অলরেডি যেহেতু মাইনাস আছে, তো মাইনাস করলে সেটা প্লাস হয়ে যাবে, ওকে প্লাস। এখানে লোয়ার লিমিট এক্স এর জায়গায় জিরো বসালে এটা বাদ, মানে হচ্ছে 1³ 1³ মানে 1, মানে 1/3 থাকবে, দেখো। তো এটাই কিন্তু আমার ধরো R1, মানে একটা ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রফলটা বের করব। দ্বিতীয় ক্ষেত্রফলটাও একদম সহজ, এই যে সেটা এখানে করতেছি, দেখো। দ্বিতীয় ক্ষেত্রফলটা হবে R2 ইকুয়াল টু কোন ইন্টিগ্রেশন হবে, দ্বিতীয় ক্ষেত্রফল শুরু এখান থেকে, এখানের ভ্যালু কত বি, তাহলে বি থেকে শেষ কোথায় বলতো, এখানে 1, এই যে দেখো বি থেকে 1, এখানে কিন্তু লিমিট দেওয়া আছে, বুঝছো? তো বি থেকে 1 নিলাম। আপার কার্ভ কোনটা এখন, স্টিল নাও আপার কার্ভ কিন্তু আগেরটাই, বুঝছো? মানে আগের ফাংশনটাই, সেম ফাংশনই তো, তাই না? তাহলে এখনো ইন্টিগ্রেশন ওইটাই হবে, 1 - x² dx। তো এটার ইন্টিগ্রেশন তো আমরা এখানেই করছি, তাই না? তাহলে দেখো এটা বসায় দিচ্ছি, সেটা হচ্ছে -1 - x³/3। এটার লিমিটটা কত হবে বলতো, বি থেকে 1। তো ভ্যালুটা এখানে বসাই, তুমি এইদিকে তাকাও। জাস্ট কি হবে, আপার লিমিট যখন 1 বসাবো, দেখো 1 বসালে 1 - 1 মানে 0, এটা বাদ হয়ে যাবে। তারপর লোয়ার লিমিট যখন বি বসায় বিয়োগ করব, তখন কি হবে, এই মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস, এখানে জাস্ট বি হবে, তাই না? দেখো সেটা হবে 1 - b^3। এটা হবে আমার R2 এর ভ্যালু, সেটা আমি পেয়ে গেছি। এখন তোমাকে কন্ডিশন কি দিছে বলতো, R1 - R2 সমান 1/4। দ্যাট মিনস আমি সেটা এখন অ্যাপ্লাই করতে পারবো। দেখো R1 সমান তো আমি এখানেই বের করছি, তাহলে আমি এখন কি করব, এই যে দেখো, আমি জানি R1 - R2 ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে R1 এর ভ্যালুটা বসাও তো। R1 এর ভ্যালু হচ্ছে -1 - b^3 প্লাস 1/3। তারপর কি হবে, মাইনাস R2 কোনটা, এইটা। মাইনাস করলে কি হবে, 1 - b^3, আর এটার ভ্যালু হচ্ছে 1/4। জাস্ট এটা ক্যালকুলেশন করবে, এখান থেকে b এর ভ্যালু পাবো। এখন তুমি দেখো তো, এই যে এটা আর এটা সেম না, তাহলে দুইটা হয়েছে, ঠিক আছে, দুইটাই নেগেটিভ। তাহলে আমি লিখবো -2/3 1 - b^3 প্লাস কি হবে 1/3। আচ্ছা, এই যে 1/3 সেটা ওই পাশে বিয়োগ করে দেই। তাহলে আমি একবারে লিখতে পারি, কি লিখতে পারি বলতো, ইকুয়াল টু লিখতে পারি 1/4 মাইনাস 1/3। আর এটা ক্যালকুলেশন কইরো তো, লসাগু 12। 12 হইলে কত হয় বলতো, 3 - 4, তাহলে -1/12 হবে, ঠিক আছে। এখন তুমি দেখো এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, সেটা বাদ দিতে পারো। 3 ওখানে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, সব ওই পাশে পাঠিয়ে দাও আর কি।
তাহলে কি হবে, 1 - b হোল কিউব সমান তুমি পাবা 3/24, অথবা 1/8 লিখতে পারো এটাকে। এখন এটাকে কিউব যদি ওই পাশে কিউবিক রুট করো, ঠিক আছে, ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে সুতরাং তুমি কি পাবা বলো তো এখান থেকে? কিউব ওই পাশে পাঠিয়ে দিলে 1 - b সমান কত পাবা? 1/8 মানে কত? হাফ কিউব না? দেখো হাফ কিউব মানে কিন্তু 1/8, তাহলে তুমি এটাকে লিখতে পারবা হাফ। 1 - b এর ভ্যালু হাফ, সুতরাং b এর ভ্যালু কত বলো তো? হাফ। দেখছো, এটাই অ্যান্সার। ভয় পাওয়ার কিছু ছিল? জাস্ট তোমার হচ্ছে কোশ্চেনটা ভালো মতো বুঝতে হবে, কোশ্চেনটা একটু পেঁচানো ছিল, এটা সত্যি। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে একটা ফাংশন দেওয়া আছে x=1/y², তারপর x=y, এটা মূলবিন্দুগামী সরলরেখা, y=2, এটা আরেকটা সরলরেখা। এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, পাশাপাশি ক্ষেত্রটির চিত্র আঁকতে বলছে। তো আমরা চিত্রটাই আগে আঁকবো, কারণ চিত্র আঁকতে পারলে আমরা ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করতে পারবো। তো প্রথম যে ফাংশনটা দেখো তো, x=1/y², এটা একটা মজার ফাংশন। তুমি এইদিকে দেখো, y এর ভ্যালু তুমি পজিটিভ বা নেগেটিভ যেটাই নেও, স্কোয়ার হয়ে সেটা কি হবে? পজিটিভ হবে না? তার মানে তুমি x এর ভ্যালু জীবনেও নেগেটিভ পাবা না। মানে y এর ভ্যালু তুমি পজিটিভ নেগেটিভ যে কোনোটা বসাইতে পারো, বসাইলে x এর ভ্যালু সবসময় পজিটিভ হবে। তো x এর ভ্যালু সবসময় পজিটিভ কোন দিকে হয়? অবশ্যই এইদিকে। তার মানে তোমার চিত্রটা হচ্ছে এইদিকে জীবনও আসবে না, বুঝছো, সবসময় সে এইদিকে থাকবে। 2 নাম্বার হচ্ছে, y এর ভ্যালু কিন্তু তুমি পজিটিভ নেগেটিভ যে কোনোটাই বসাইতে পারবা। y পজিটিভ নেগেটিভ কোন দিকে হয়? পজিটিভ উপরের দিকে, নেগেটিভ নিচের দিকে। তার মানে তোমার চিত্রটা এই দুইটা ঘরের মধ্যে থাকবে। ফার্স্ট অফ অল সে শুধু এই দিকে থাকবে, এক্স এর দিকে পজিটিভ, আর ওয়াই এর দিকে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। বুঝতে পারছো? তো এখন এই যে গ্রাফ, এটা তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? বর্গের ব্যস্তানুপাতিক, মানে একটা ভাগ বাড়লে আর একটা কমবে। আর তুমি জানো যে এখানে জিরো বসাইতে পারবা না, তাই না? তুমি খেয়াল করো, x=1/0², এটা কি বসাইতে পারবা? নিচে কি আমরা জিরো বসাইতে পারি? পারি না। তার মানে তুমি জিরোতে কোনো ভ্যালু পাবা না, তার মানে এটা হয়ে যাবে একটা অ্যাসিম্পটোটিক লাইন। y0, ঠিক আছে, মানে y এর ভ্যালু জিরো বসাইলে তুমি x এর ভ্যালু পাবা না, ঠিক আছে, মানে এখানে কোনো ভ্যালু পাবা না। তার মানে আমি একবার আঁকতেছি, দেখো গ্রাফটা অবশ্যই এরকম হবে। এই টাইপের একটা গ্রাফ হবে, বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, আর একটু সুন্দর করে আঁকি গ্রাফটা, এরকম একটা গ্রাফ, বুঝছো? এখন তুমি চাইলে এটা নিচেও একটা দিতে পারো, বুঝছো, নিচেও এরকম একটা হবে, কিন্তু নিচেরটা এই ম্যাথের ক্ষেত্রে হয়তো কাজে লাগবে না। তো এখন তুমি এদিকে দেখো, আমি একটা অংশের কাজ করে ফেলছি। এখন এই যে x=y, এটা তো মূলবিন্দুগামী সরলরেখা, একটা y=x, মানে ঢালটা 1, তার মানে এটা এক্স্যাক্টলি এই রেখাটা হবে। এই যে দেখো, এটা হচ্ছে এই রেখা, একদম মাঝখান দিয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে y=x। আচ্ছা, আমি লিখে দিই, এটা y=x, আর এটা কি? এটা হচ্ছে x=1/y²। আচ্ছা, আর তারপরে দেখো y=2, খেয়াল করছো? এই যে দেখো y=2, মানে উপরের দিকে, এটা ধরলাম 1, এটা 2, হ্যাঁ, আর 2 উপরে দেই, এটা 1, এটা 2, তাহলে সুন্দর হবে। তাহলে 2 বরাবর রেখাটা কোনটা হইতে পারে? এই যে 2 বরাবর রেখাটা আমি ধরলাম এইটা, বুঝছো? তো এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা হইছে বলতো? অবশ্যই এই ক্ষেত্রফলটা তোমার কাছে জানতে চাইছে, এই ক্ষেত্রফলটা, বুঝছো? তো এই ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা বলো? কিভাবে বের করা সম্ভব এটা? দেখো, এটা এই যে ক্ষেত্রফলটা, এটা তুমি দুই ভাবেই বের করতে পারো। এটা তুমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে বের করতে পারো, আবার ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেও বের করতে পারো। সাপোজ এক্স অক্ষের সাপেক্ষে যেটা হবে সেটা আমি দেখাই। এক্স অক্ষের সাপেক্ষে হয়ে তোমার এই দুইটা পয়েন্ট বের করতে হবে, ধরলাম একটা এ আর একটা বি, সাপোজ এটা এ এটা বি, ঠিক আছে? এখন প্রবলেম কি জানো? প্রবলেমটা হচ্ছে তুমি এখান থেকে এই দুইটা পয়েন্ট ইটস ওকে নিলা, কিন্তু প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমার ইটস ওকে এটা আপার ফাংশন, আর এটা হচ্ছে লোয়ার ফাংশন, ঠিক আছে?
কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আপার ফাংশন, এটা লোয়ার ফাংশন, মানে লোয়ার ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো? তার মানে তোমার দুইটা ইন্টিগ্রেশন করতে হবে, মানে একটা এখান থেকে এতটুক নিয়ে একটা ক্ষেত্রফল, আবার এখান থেকে এতটুক নিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করতে হবে। তো এক্স অক্ষের সাপেক্ষে করলে তোমার এই প্রবলেমটা, মানে দুইটা ইন্টিগ্রেশন করতে হবে। আর যদি তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করো, সেই ক্ষেত্রে তোমার ওয়াই অক্ষের চেঞ্জ হচ্ছে কতটুকু, এতটুকু, তাই না? মানে ওয়াই অক্ষের লিমিট তুমি এখান থেকে এতটুক নিলেই হবে, মানে এতটুকু উচ্চতা নিলেই হবে। আর আপার ফাংশন হয়ে যাবে এটা, আর লোয়ার ফাংশন এটা। দেখো একটা ম্যাথ করলেই হবে। তুমি খেয়াল করো, ধরো ওয়াই অক্ষের ক্ষেত্রে তোমার লিমিট হবে এখান থেকে এতটুকু, বুঝছো? জাস্ট এতটুকুই তো চেঞ্জ হচ্ছে, এর মধ্যেই তো আছে নাকি? দেখো এর বাইরে কি আছে? তাহলে তুমি ওয়াই এর লিমিট এখান থেকে এতটুক নিবা, উপরে ফাংশন এটা আছে, নিচে ফাংশন এটা আছে, বুঝছো? মানে এই দুইটা মিলিয়ে জাস্ট কাজ করলেই হবে, চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি কিন্তু তোমাকে একদম শুরুতেই বলে দিচ্ছি যে তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে তোমার জন্য ম্যাথটা ইজি হবে। তো দেখো আমি শুরু করতেছি। তো আমি ওয়াই অক্ষের সাপেক্ষে যেহেতু বের করতে চাই, সেক্ষেত্রে আমি এই বিন্দুটা বের করতে চাই, ঠিক আছে? আর এই বিন্দু এটা তো টু, এটা জানি, এই যে দিয়েই দিছে। আমি এটাও বের করতে চাই। এখন তুমি দেখো এটা কোথায় ছেদ করছে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স রেখা। আর এই এটা কোনটা? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তোমার দেওয়া ছিল এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার, আবার ছেদ করছে এখানে এক্স ইকুয়াল টু তুমি ওয়াইও লিখতে পারো এই পয়েন্টে। তাহলে আমি এক্স এর জায়গায় এই পাশে ওয়াই লিখবো, ঠিক আছে? ওয়াই, ওয়াই সমান ওয়ান বাই ওয়াই স্কোয়ার হইছে। এই ওয়াইটা এই পাশে গুণ করলে কি হবে? ওয়াই কিউব, ঠিক আছে? ওয়াই কিউব সমান কত হবে? ওয়ান। তাহলে বলো তো ওয়াই সমান কত হবে? জাস্ট ওয়ান হবে, ওয়ান কিউব মানে তো ওয়ান। ওয়াই কিউব সমান ওয়ান হইলে এটা তিনটা রুট থাকে, ইটস ওকে, বাকি দুইটা কিন্তু অবাস্তব, জাস্ট একটাই বাস্তব। আর এখানে তো আমি বাস্তব ভ্যালু নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে আমি কিন্তু এই পয়েন্টটা পেয়ে গেছি। এই পয়েন্টটার ভ্যালু কত বলতো? ওয়াই এর ভ্যালু কত? ওয়ান। আর এটা তো আমি অলরেডি জানি, সেটা টু। তাহলে আমি ইন্টিগ্রেশন কি করব বলতো? দেখো আমার ম্যাথটা হবে কি জানো? ম্যাথটা খুবই সিম্পল ম্যাথ হবে। ম্যাথটা হবে ইন্টিগ্রেশন ওয়ান থেকে টু। হ্যাঁ, ওয়ান থেকে টু। এবার আপার ফাংশন কোনটা? এইটা, এটা উপরে আছে, এই যে এই দিক থেকে চিন্তা করো, এই যে উপরে আছে, উপরে কি এক্স ইকুয়াল টু কি ওয়াই না? হ্যাঁ, এক্স ইকুয়াল টু দেখো ওয়াই। এখন যেহেতু ওয়াই সাপেক্ষে লিখতেছি, এই জন্য এক্স এর ভ্যালু বসাবো, মানে ওয়াই বসাবো। ঠিক তেমনি এটা লোয়ার ফাংশন, এখানে এক্স ইকুয়াল টু কি ওয়ান বাই ওয়াই স্কোয়ার। আর লোয়ার ফাংশন কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে তুমি লিখবা মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। জাস্ট এই ইন্টিগ্রেশনটা ওয়াই অক্ষের ওয়াই এর সাপেক্ষে কমপ্লিট করলেই হবে। দেখো কত সিম্পল। কিন্তু তুমি যদি ওইভাবে করতে, তোমার অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, ওয়াই এর ইন্টিগ্রেশন কি হবে? ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস মাইনাস ওয়ান বাই ওয়াই এর ইন্টিগ্রেশন ডিরেক্ট করা যায়। তুমি যদি নেগেটিভ সহ মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই নাও, সেটার ইন্টিগ্রেশন পজিটিভ ওয়ান বাই ওয়াই হবে। আশা করি তুমি এটা জানো। আমি এটা পজিটিভ ওয়ান বাই ওয়াই লিখে দিলাম। এবার হচ্ছে লিমিটটা বসাই দিব। লিমিট কত? ওয়ান থেকে টু। লিমিট বসাও, আপার লিমিট টু বসাও। টু স্কোয়ার, টু স্কোয়ার বাই টু মানে কত? টু, ঠিক আছে? তারপর লোয়ার লিমিট ওয়ান বাই টু, তাহলে টু, এই যে এটা হচ্ছে লোয়ার লিমিট বসা, সরি আপার লিমিটটাই বসাইলাম পুরো ফাংশনে। তারপর লোয়ার লিমিট দিয়ে বসায় বিয়োগ করব। ওয়ান বসালে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে কি হবে? হাফ, ঠিক আছে? হাফ প্লাস এখানে ওয়াই এর ভ্যালু ওয়ান বসালে কত? ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, তাহলে ওভারঅল কত আসে দেখো? দুই আর হাফ যোগ করলে কত? আড়াই। আড়াই থেকে দেড় বিয়োগ হবে, অ্যান্সার হবে ওয়ান। অথবা তুমি এখান থেকে দেখতেছো হাফ হাফ বাদ, দুই থেকে এক গেলে এক, অ্যান্সার ওয়ান। ওয়ান বর্গ একক। দেখছো কত সুন্দর একটা ম্যাথ? এবং এটা কিন্তু সহজ কোশ্চেন ছিল। দেখো এটা ইন্টিগ্রেশনটা অনেক ছোট্ট। এই কোশ্চেনটা দেখো, এটাও খুব টেকনিক্যাল একটা কোশ্চেন। তুমি জাস্ট খেয়াল করো, এখানে অনেকে যে ভুলটা করবে সেটা হচ্ছে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যেহেতু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মানে নিচে এটা আছে, এটা দেখে অনেকে tan ইনভার্স এক্স কে জেড ধরার চেষ্টা করবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হবে। কারণ কি? দেখো এখানে কিন্তু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার উপর আবার হোল স্কোয়ার আছে, যেটা তুমি এত ইজিলি পাবা না, বুঝছো? এই জন্য tan ইনভার্স এক্স কে ভুলেও জেড ধরবা না, বরং
ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিচে থাকলে তার উপর স্কোয়ার যদি থাকে তখন তুমি ধরবা এক্স সমান ট্যান থিটা ধরবা, বা এ ট্যান থিটা ধরবা, এখানে এর ভ্যালু হচ্ছে ওয়ান। জাস্ট এক্স সমান তুমি কি ধরবা, ট্যান থিটা। তাহলে বলো তো ডিএক্স সমান কি হবে, ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, ডি থিটা। আর এখান থেকে তুমি বলতে পারো থিটা সমান কি, ট্যান ইনভার্স এক্স না? হ্যাঁ, তাহলে এটাও লিখে রাখো, থিটা সমান ট্যান ইনভার্স এক্স। জাস্ট এগুলো একটু বসায় দিই এখন। এই যে এইদিকে দেখো, ম্যাথটা কঠিন হবে না, তুমি এইদিকে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, এই যে ট্যান ইনভার্স এক্স, এটা মানে কি থিটা না? তাহলে তুমি লিখবা ই টু দি পাওয়ার এম থিটা। দেখো ই টু দি পাওয়ার এম থিটা, দেখছো? তারপর দেখো নিচে যেই এটা আসছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তুমি এখানে লিখবা কি ওয়ান প্লাস টেন থিটা হোল স্কোয়ার, ওয়ান প্লাস টেন থিটা হোল স্কোয়ার, ঠিক আছে? ডিএক্স সমান কি লিখবা, ডিএক্স সমান লিখবা, আচ্ছা এক্স সমান টেন থিটা ধরছিলা, তাহলে ডিএক্স সমান কিন্তু সেক স্কোয়ার থিটা, এটা কিন্তু সেক স্কোয়ার। হ্যাঁ, তাহলে তুমি এখানে কি লিখবা, ডিএক্স সমান লিখবা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন তুমি এদিকে দেখো, ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কি সেক স্কোয়ার না? এটা তো আমরা সবাই জানি। তাহলে তুমি ওভারঅল কি পাচ্ছ বলো? তুমি এখানে পাবা সেক স্কোয়ার তার উপর স্কোয়ার মানে সেক টু দি পাওয়ার ফোর, সেক টু দি পাওয়ার ফোর থিটা, হ্যাঁ, আর উপরে ই টু দি পাওয়ার এম থিটা, তারপর কি সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন তুমি এদিকে দেখো, সেক সেক কাইটা নিচে জাস্ট দুইটা সেক থাকবে, বুঝছো? আর সের বিপরীত কি কস, তাহলে আমি একবার সোজা করে লিখে দেই ই টু দি পাওয়ার এম থিটা কজ স্কোয়ার থিটা, বুঝছো? এখন দেখো ম্যাথটা কত সিম্পল হয়ে গেছে, দেখছো? মোটামুটি মনে হচ্ছে যেন পরিচিত, এটা পারা যাবে। এখন এই যে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার কে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, তো আমরা চেষ্টা করব কজ স্কোয়ার কে চেঞ্জ করা। দেখো তুমি কজ স্কোয়ার এর সূত্র না জানলো, টু কজ স্কোয়ার থিটার কিন্তু খুব সুন্দর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা। ঠিক আছে, এটা আমি অ্যাপ্লাই করতে পারবো যদি এখানে একটা টু দিতে পারি। এর জন্য আমি এখানে টু কজ স্কোয়ার লিখবো, বাহিরে হাফ দিব। ঠিক আছে, ওভারঅল এটা কি হবে, হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম থিটা। তো এই যে টু কজ স্কোয়ার থিটা, এটা সমান আমি লিখবো কি ওয়ান প্লাস কস টু থিটা, সূত্রটা বসায় দিলাম, ডি থিটা। তাহলে দেখো এটাকে কি করা সম্ভব, বাহিরে ইটস ওকে হাফ ইন্টিগ্রেশন, দেখো এটা গুণ করলে কি হবে, ওয়ান এর সাথে গুণ করলে এটাই হবে। তাহলে তুমি দেখো ই টু দি পাওয়ার এম থিটা, হ্যাঁ, তারপর কি হবে প্লাস, আবার এটা এটার সাথেও গুণ হবে, দেখো ই টু দি পাওয়ার এম থিটা কস টু থিটা, বুঝছো? যোগ আকারে আসছে, তো যেহেতু যোগ আকারে আসছে তুমি চাইলে আলাদা ইন্টিগ্রেশন করতে পারো, আমি প্রয়োজনে এখানে একটা ইন্টিগ্রেশন দিলাম, এখানে এটাকে আলাদা একটা ইন্টিগ্রেশন দিলাম, বুঝছো? এখন দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা সবাই করতে পারবো, এই যে এইদিকে দেখো এটা হচ্ছে হাফ, আর ই টু দি পাওয়ার এন থিটার ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার এম থিটাই হবে, কিন্তু এটা তো থিটা না, বা এটা থিটা, এটা এম থিটা, তাই এটা ডেরিভেটিভ থিটার সাপেক্ষে কত হবে, এম, সেই এম দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, এটা কিন্তু শেষ, প্লাস এটা কিন্তু একটা স্পেশাল ফর্মুলায় পড়তেছে, তুমি কি এটা বুঝতেছো? আরেকটা ব্যাপার, এই হাফ কিন্তু সবার সামনেই ছিল, তাই না? পুরা সবার সামনে, তাই এখানে কিন্তু হাফ থাকবে, আলাদা যেহেতু করছি এখানেও থাকবে হাফ। তাহলে দেখো প্লাস হাফ। এখন তুমি বলো তো এটা কোন সূত্রে পড়ছে স্পেশাল, বলতে পারবা? আচ্ছা আমি তোমাকে সূত্রটা লিখে দিচ্ছি, এদিকে দেখো, ইন্টিগ্রেশন, এদিক দিয়ে দেখো, ইন্টিগ্রেশন যদি ই টু দি পাওয়ার এম এক্স হয়, ঠিক আছে, ধরো ই টু দি পাওয়ার এম এক্স অথবা এ এক্স বলতে পারো, ধরো ই টু দি পাওয়ার এ এক্স থাকলো, ঠিক আছে, তারপর যদি হয় cos bx dx, এরকম কোন ইন্টিগ্রেশন থাকলে এটা খুবই সিম্পল, এটা হচ্ছে একটা স্পেশাল, এ টু দি পাওয়ার এ এক্স ই হবে, নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে পড়ে এই সূত্রটা, স্পেশাল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? তারপর কি হবে বলতো, তারপর এখানে হচ্ছে cos লিখবা, ঠিক আছে, ফার্স্টে কিন্তু এ থাকবে, ফার্স্টে হচ্ছে এ থাকবে, তাহলে তুমি লিখবা এ cos
ঠিক আছে, বি এক্স প্লাস পরের বার হচ্ছে বি আসবে, তাহলে বি সাইন বি এক্স আসবে, এই সূত্রটা। তুমি যদি সূত্র পারো তোমার জন্য ম্যাথ এক লাইনে শেষ। এই যে আমি এখন এটার অ্যান্সার বসাবো, এই যে দেখো আমি লিখবো ই টু দি পাওয়ার এম থিটা, হ্যাঁ যা আছে তাই লিখতে হয়, এম থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত, ধরো এম স্কোয়ার, আর এখানে কত টু, তাহলে তোমার লিখতে হবে এম স্কোয়ার প্লাস টু স্কোয়ার, ঠিক আছে, মানে ধরো এম স্কোয়ার প্লাস ফোর, এটা হবে। তারপর কি হবে, এ কজ এক্স, এ মানে তো এটা, তাহলে তুমি লিখবে এম কস টু এক্স বা কস টু থিটা, এম কস টু থিটা, হ্যাঁ প্লাস এবার হচ্ছে বি বসাইতে হবে, বি মানে কত এখানে টু, তাহলে টু সাইন টু থিটা, এটাই অ্যান্সার, বুঝছো? তো এটাই অ্যান্সার, ঠিক আছে, কিন্তু একটু রিপ্লেস করতে হবে, যেহেতু ধরো তুমি থিটা আন্তাজে ধরছিলা মনে পড়ে, তাহলে এগুলা বসায় দাও, ই টু দি পাওয়ার এম থিটা সমান কি ট্যান ইনভার্স এক্স হবে না, ট্যান ইনভার্স এক্স, আর এম এমই থাকবে, ওকে এটা হয়ে গেল, প্লাস হাফ, এখানেও সেম কাজ করো, ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স লিখবা, ঠিক আছে, নিচে কি হবে এম স্কোয়ার প্লাস ফোর, আর এখানে এম এম এর জায়গায় থাকবে কস টু থিটা, হ্যাঁ টু, আর থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স লিখে দাও। তুমি চাইলে কস টু থিটাকে ডিরেক্ট ট্যান এর ফর্মুলাটাও ভাঙতে পারো, আমি ওইভাবে যাই নাই, ঠিক আছে, ওইভাবে যাইতে পারো, অসুবিধা নাই, প্লাস টু সাইন টু ট্যান ইনভার্স এক্স লিখবা, ঠিক আছে, জাস্ট এটা করলাম, প্লাস সি, এটাই অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো এটাও খুব মজার একটা কোশ্চেন, খুবই মজার কোশ্চেন, একটু টেকনিক্যাল কোশ্চেন এবং অনেক সহজ, তুমি একটু খেয়াল করো। আমি কোশ্চেনটা ফার্স্ট একটু তুলি, দেখো ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, আর উপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, ডিএক্স। এখন তুমি এটাকে একটু সাজাইতে পারো, সেটা হচ্ছে সবাইকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারো, নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে তুমি থাকবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার ভাগ দিলে কি হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা করলাম। এখন একটা মজার বিষয় দেখো, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা কিন্তু দুই রকম ফর্মুলা আছে, এটাই মজার বিষয়। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানো, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন মজার বিষয় হলো তুমি এখানে কোন সূত্রটা বসাবা, বলো এটা বসাবা না এটা বসাবা, উত্তর হচ্ছে আমি এটা বসাবো। এটা কেন বসাবো একটু পরে দেখবা, এই যে এদিকে দেখো, দেখো আমি এটাই বসাবো, আমি হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, এটা বসাইলাম, প্লাস টু এবি, টু এবি মানে কত টু, আর এবি করতে গেলে এটা এটা কাইটা জাস্ট ওয়ান থাকে, এই জন্য আর টু এবি মানে টু রেখে দিলাম, ঠিক আছে, ওগুলা কাটাকাটি হয়ে ওয়ান হয়ে যাবে, আর উপরে দেখো কি থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন মজার বিষয় হলো আমি এটা কেন বসাইলাম জানো, কারণ হচ্ছে দেখো এক্স এর ডেরিভেটিভ কত ওয়ান, আবার মাইনাস ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভই পজিটিভ ওয়ান বাই এক্স স্কোয়ার, তুমি যদি এখানে প্লাসের সূত্র বসাইতা জীবনও এটা পাইতা না, মানে তুমি, আমি কিন্তু ডেরিভেটিভ যেহেতু ভালো মতো জানি, তো আমি কিন্তু এটা জানি যে ডিডি এক্স অফ, এদিকে দেখো ডিডি এক্স অফ মাইনাস ওয়ান বাই এক্স, তুমি বসায় দেখো এটার ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ ওয়ান বাই এক্স স্কোয়ার, অথবা মানে এখানে যদি পজিটিভ নাও ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ জানো সেটা এখানে মাইনাস আসে, তো এখানে যেহেতু মাইনাস সহ আছে আমি জানি মাইনাস সহ নিলে এটা পজিটিভ হবে, এই চিন্তা থেকে আমি এই সূত্রটা বসাইছি, এটাই হচ্ছে সবচেয়ে ট্রিকি লাইন, মানে এটা বুঝলে বাকি ম্যাথ শেষ। এখন কি হইল এটা, যেহেতু নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে তাই এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, জেড টেড ধরার দরকার নাই, যেহেতু তুমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি এটাকে লিখবা, এই যে দেখো এটা হচ্ছে রুট টু স্কোয়ার, তাই না, টু মানে কি রুট টু স্কোয়ার, তাহলে এটা কোন ফর্মুলা, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার,
তো ইন্টিগ্রেশন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি? 1/a হবে ফার্স্টে, তাহলে 1/√2। তারপর কি হবে? tan ইনভার্স x/a। এক্স মানে কত? এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 1/x ডিভাইডেড বাই a মানে √2। এটাই অ্যান্সার। ক্লাস শেষ। তুমি যদি বুঝতে পারো, ম্যাথ অনেক সহজ। খেয়াল করছো? তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।